অবশেষে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করেছে ইরান। নতুন করে একের পর এক মিসাইল হামলায় নাজেহাল করে দিচ্ছে শত্রুপক্ষকে, যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় বাজছে সতর্কতামূলক সাইরেন। সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, কুয়েতের মার্কিন দূতাবাসের কাছে ইরানের মিসাইল হামলা, একই সাথে কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমানবাহীর একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে সমুদ্রের দানব হিসেবে খ্যাত মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে ডোবাতে 4টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এ যেন শত্রুকে দাঁত ভাঙা জবাব দেওয়া শুরু করেছে দেশটি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, IRGCর জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসরায়েল এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ইরানি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়। এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দখলদার ইসরায়েল, একই সাথে শামিল হয় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। এরপর হামলা পাল্টা হামলা, কেউ যেন কাউকে ছাড় দিতে রাজি নয়। বিশ্লেষকরা বলছেন, ট্রু প্রমিস সিরিজ মূলত ইরানের প্রতিশোধমূলক ও প্রতিরোধমূলক সামরিক নীতির অংশ। প্রথম দফা শুরু হয়েছিল ইসরায়েলের লক্ষ্যবস্তুতে সীমিত পাল্টা হামলা দিয়ে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইরান ব্যবহার করেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যার মধ্যে ছিল শাহেদ সিরিজের ড্রোন এবং বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল। ট্রু প্রমিস 4-এ ইরান সম্ভবত আরও সমন্বিত কৌশল নিচ্ছে। সামরিক সূত্রগুলোর দাবি, ড্রোন ও মিসাইল একসঙ্গে ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হচ্ছে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, আক্রমণের জবাব আসবেই। সেই প্রেক্ষাপটে ট্রু প্রমিস 4 কেবল সামরিক অভিযান নয়, রাজনৈতিক বার্তাও। তেহরান দেখাতে চাইছে তারা চাপের মুখে পিছু হটার পক্ষপাতী নয়। অন্যদিকে ইসরায়েল বলছে তারাও প্রস্তুত। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, উচ্চ সতর্কতায় রয়েছে। তবে প্রশ্ন উঠছে, যদি হামলার পরিমাণ ও গতি বাড়ে তাহলে প্রতিরোধ কতটা কার্যকর হবে? এদিকে এই উত্তপ্ত পরিস্থিতিতে আবারও ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির দেওয়া ভিডিওতে দেখা যায় হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। ওই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। তারা বলছে, এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি ও ইসরায়েলের হামলা চালাতে ব্যবহার করা হবে। শত্রুকে কোণঠাসা করতে সব প্রস্তুতি যেন সেরে রেখেছে দেশটি। তবে বিপদে আছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির প্রায় অর্ধেক নাগরিক এই হামলার সরাসরি বিরোধিতা করেছেন। রয়টার্স ইপসোস পরিচালিত এই জরিপটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন মধ্যপ্রাচ্যে পাল্টা হামলায় প্রথমবার মার্কিন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। 28 ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবেই মূলত ইরানের অপারেশন ট্রু প্রমিস 4। কারণ বহু আগে থেকেই দেশটি বলে এসেছে, হামলা হলে শত্রুকে দেওয়া হবে ভয়ঙ্কর জবাব। আর ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হওয়ার পর ইরানের প্রতিশোধের আগুন যে বহুগুণ বেড়েছে তা হয়তো ইসরায়েলের ওপর মিসাইল বৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।